নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 7:30। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করলাম একটি নতুন ব্লগ। আজকের ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে, দিয়ে চাটা বানিয়ে রেখে এক বালতি কাপড় জামা ছিল, তো সেগুলো ধুয়ে শুকোতে দিয়ে দিলাম। গরমকাল মানে না জল ঘেটে ঘেটে কাজ করতে খুব ভালো লাগে। শীতকাল হলে কি হয়, কাপড় জামা কাচলে বাসন কুসন ধুলে বেশ করে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে কাজ করি। আর গরমে কিন্তু সেটা হয় না, ভিজছে ভিজুক এটাই মনে হয়। তো সেই কারণে কাপড় জামা কাচতে, বাসি কাজ করতে, বাসন কুসন ধুতে জামা কাপড়গুলো পুরো ভিজে গেছে। তো তাই একেবারে স্নান টান করে নেব, দিয়ে চাটা খাবো। আর এই তো আজকে একটু মাথাটা ঘষবো বলে চুলের যত্নে এই জিনিসটা বানিয়ে নিচ্ছি। এর আগেও আমি এটা একবার বানিয়েছিলাম, তো তাও একবার বলে দিই, এই জিনিসটা কিন্তু খুব উপকার হয়। চুল উঠলে চুল ওঠা বন্ধ হয়ে যায়, আর মাথা ঘষার পর না চুলটা রুক্ষ সূক্ষ্ম হয় না, খুব সফট থাকে। তো দেখলে প্রথমেই একটু জল নিয়ে নিলাম, তো তারপরে একটু মেথি গুঁড়ো আর কারি পাতা আর একটু চা পাতা নিয়ে ওটাকে বেশ করে ফুটিয়ে নিয়ে জলটা এবার ছেঁকে নিচ্ছি। আর এই ছেঁকে নেওয়া জলটাতে যে যা শ্যাম্পু আর কি ব্যবহার করে সেই শ্যাম্পুটা দিয়ে মাথা ঘষে নেওয়া। তো আমি ক্লিনিক প্লাস ব্যবহার করি, তো তাই ক্লিনিক প্লাস শ্যাম্পুটা এতে দিয়ে দিলাম। আর এই তো স্নান করে চলে এসেছি। স্নান করে এসে পুজো সেরে ভাত বসিয়েছি। ভাতটা হয়ে গেছে, এবার আমি ভাতটার ফ্যানটা ছড়িয়ে নেব। সকালের সমস্ত বাসন মেজে লাল গামলাটার মধ্যে রাখি। তো আজকে আর গুছানো হয়নি, আর ওই অত বড় গামলাটা কিচেনটা পুরো জুড়ে আছে, আর কিচ্ছু জিনিস রাখা যাচ্ছে না। তো তাই বাসনগুলো গুছিয়ে নিয়ে আগে গামলাটা বাইরে বার করলাম। আর এই তো চুলটা একটু আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নেব। চুলটা ছেড়ে কোনো কাজ হয় না আমার, চুলটা ভিজে আছে কিন্তু একটু বেঁধে নেব, ক্লিপ লাগিয়ে নেব, তো তারপরে বাকি কাজগুলো করব। আর এই তো এসে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। একদিকে তো ডাল বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে মাছ ভেজে নিচ্ছি। আর এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝাল করব। তো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করব, তাই সর্ষে আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিলাম। মাছের ঝালটা হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়ে নিলাম আর করলা ভাজবো। তো তাহলে আজকের আমার রান্না বান্না মিটে যাবে। আর মা মেয়ের মধ্যে রাগারাগি চলছে।
সেই কখন থেকে টিভি দেখছিল, বারণ করাতে শোনেনি, তো তাই আমি ওর সাথে কথা বলিনি। তো তাই এই যে রাগ ভাঙানোর চেষ্টা করছে আমার, কখন থেকে কিন্তু আমি হাত ধরে ঠেলে দিচ্ছি, তাও এসে আমার এই হাতটা ধরেই ওরকম করছে। আর ওরকম যদি করতে থাকে তাহলে আমি কতক্ষণই বা আর রাগ করে থাকতে পারি। আর এই তো রান্না বান্নার পর সবাই মিলে একসাথে খেতে বসছি। তো আমি ভাত দিচ্ছি আর তোমাদের দাদা ভাই এই যে ডাল তরকারি দিচ্ছে। আর এই তো আমার সোনা দেখো ভাতগুলো নিয়ে বসেই আছে, তো তাই আবার ওকে ভাতগুলো খাইয়ে দিতে হচ্ছে। খাইয়ে দিলে সব খেয়ে নেয়, কিন্তু নিজে হাতে খেলে ওই নিয়েই বসেই থাকে। তো তাও আমি আগে খাইয়ে দিই না, আগে ওদেরকে দিই খেতে, যখন না পারে তো তখন খাইয়ে দিই। আর এই যে খাওয়া দাওয়া সেরে বাসন কুসনগুলো সব মেজে নিচ্ছি। কড়াগুলোও পড়ে আছে, কারণ রান্নার পর আর বাসন মাজা হয়নি আজকে, তো তাই একবারে খাওয়া দাওয়ার পরই সব কিছু গুছিয়ে বাগিয়ে মেজে নিচ্ছি। এখন বৈকাল 5:30 বাজছে, বেশ খানিকক্ষণ টাইম পর ফিরে এলাম। তো খাওয়া দাওয়ার পর বাসন কুসন ধুয়ে একটু শুয়েছিলাম, তো তারপরে যে কাপড় জামাগুলো ছাদ থেকে তুলে এনে সব একটা একটা করে ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। আর বিছানাটার কি অবস্থা দেখো। তো দুপুরবেলা একটু শুয়েছিলাম, আর আমার সোনাদের কি জানি এই এত গরমেও ওই যে ওই লাল কম্বলটা ঢাকা নিয়ে শোবে, রাত্রিরেও তাই। কম্বল না ঢাকা নিলে নাকি ওদের ঘুমই আসে না, তো তাই বিছানাটার এই অবস্থা। আর এবার ভালো করে বিছানাটাও উছিয়ে নেব। সকালবেলায় না যতই ঘর দোয়ার পরিষ্কার করে বিছানা টান টান করে পাতা হোক, বৈকালবেলায় আবার এইসবগুলো ফের একবার করে রিপিট করতে হয়। আমার ঘরের মতন যদি দুটো বদমাইশ থাকে কোনো ঘরে, তো তাহলে তো সব কাজ একবার ছেড়ে দুবারই করতে হবে। আর এই তো জামা কাপড় বিছানা সব গুছিয়ে বাগিয়ে নিয়ে এবার ঝাড়পালা দিয়ে দিচ্ছে। সব কাজ গুছিয়ে বাগিয়ে নিয়ে যে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম। আর আমার মেয়েকেও মুখ হাত ধুয়ে যে একটু রেডি করে দিচ্ছি। ওর পাপা ফোন করেছিল, বললে একটু রেডি করে দিতে, একটু বাইরের দিকে নিয়ে যাবে, তো তাই ওকে একটু এই যে চুল টুল বেঁধে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করব। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো তাহলে এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।